আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাজ কোর্স এবং হালকিনস্টাইনে স্বাগত। এই সিকিউ অ্যানালাইসিস রুটম্যাপ কমন আসবেই ক্লাসটাতে আমরা দেখব তোমরা যারা কেমিস্ট্রিতে পাস করবা কিনা ভয়ে আসো, তোমাদের এক্স্যাক্টলি কোন চ্যাপ্টারগুলোতে ফোকাস করা উচিত এন্ড ওই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন টপিকগুলো শিওর কমন আসবেই ওইগুলো আমরা এটাতে দেখাই দিব। প্লাস যারা এ প্লাস পাবা কিনা ভয়ে আসো, তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো টার্গেট করা উচিত, সিলেক্ট করা উচিত এবং ওই চ্যাপ্টারগুলো থেকে কোন কোন টপিকগুলো থেকে মাস্ট কোশ্চেন কমন আসবেই এগুলা এই পুরো ক্লাসটাতে দেখাই দিব। খুবই শর্ট একটা ক্লাস হবে, বাট আমরা অনেক দ্রুত আগাবো। কোনো টপিকের ভেতরে আমরা যাবো না, জাস্ট টপিকটা তোমাকে আমি টাইপ ওয়াইজ বলে দিব। তোমার কাজ হবে এই টাইপের কোশ্চেনগুলো নিজে নিজে সলভ করে ফেলা। কেন? কারণ এখান থেকে কমন আসবেই। ভাইয়া আপনি যে বলতেছেন কমন আসবে, প্রথম কথা হচ্ছে আমাকে বিশ্বাস করার দরকার নাই। তুমি হচ্ছে ডেসক্রিপশন কমেন্ট চেক করো, ওখানে কমন আসার প্রমাণ দেওয়া আছে বিগত বছরগুলোতে যে আসলেই কমন আসছে। ওইটাও বিশ্বাস করার দরকার নেই। তুমি একটা কাজ করো, 2015 থেকে আমি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যা যা সিকিউতে যা যা কমন আসবে বলে দাবি করতেছি, তুমি হচ্ছে 2015 থেকে 23 পর্যন্ত বিগত বছরের প্রত্যেকটা বোর্ডের কোশ্চেন দেখো, দেখবা এই জিনিসগুলাই বারবার আসছে। তাহলে ভাইয়া তাহলে আপনারা কি আগে থেকে কোশ্চেন আউট করে ফেলেন? কেমন জানেন আপনারা? না ভাইয়া, কোশ্চেন আউট না, সেটা হচ্ছে বোর্ড থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া থাকে। তোমাকে স্কুলে কিংবা গাইডে যত যা কিছুই পড়তে থাকে বোর্ড থেকে বলা থাকে প্রত্যেকটা অধ্যায়ের এই কি পয়েন্টের বাইরে আপনি কোশ্চেন করতে পারবেন না। এক্সামিনারকে বলা থাকে, যেহেতু প্রত্যেক বছর কোন কোন কি পয়েন্ট থেকে কোশ্চেন করতে হবে এটা ফিক্সড। বোর্ড কেন এটা ফিক্সড করে দেয়? কারণ একটা গ্রামের ছেলেও এক্সাম দেয়, শহরের ছেলেও এক্সাম দেয়, সবার জন্য একটা লেভেল প্লেয়িং গ্রাউন্ড তৈরি করতে হয়। সো এটার জন্য যেটা হয় যে ওই ফিক্সড পয়েন্ট থেকে প্রত্যেক বছরই কোশ্চেন করতে হয় বোর্ড এক্সামের ক্ষেত্রে। সো এই জন্য যেহেতু ওই টপিকগুলো থেকে কত ধরনের কোশ্চেন হইতে পারে এগুলা অলরেডি হয়ে গেছে, টিচাররা তো এখন কোশ্চেন আবিষ্কার করবে না, তাই না? কেমিস্ট্রি নতুন থিওরি আবিষ্কার করবে না, আগের জায়গা থেকে কোশ্চেন করতে হবে। এই জন্য বারবার প্রত্যেক বছর এগুলো থেকে মিলে যায়। আর তোমরা যদি এই টপিকগুলো ভালো মতো পড়ে যেতে পারো, এক্সামে তো কমন পাচ্ছই, প্লাস কেমিস্ট্রি ফাউন্ডেশনও তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে আসো হচ্ছে আমরা আগে পাস করার প্ল্যানটা দেখি, এ প্লাস পাওয়ার প্ল্যানটা দেখি, দেন হচ্ছে আমরা চ্যাপ্টার ওয়াইজ কি কি কোশ্চেন সিকিউতে কমন আসবেই এটা আমরা দেখে ফেলবো। ঠিক আছে ভাইয়া, দেখো আগে একটা আমরা ছোট্ট একটা অ্যানালাইসিস দেখবো, যেহেতু এটা একটা অ্যানালাইসিস রুটম্যাপ। আমাদের আমরা যদি এখানে থেকে থাকি, আমাদের টার্গেট এ প্লাস কিংবা পাস, ঠিক আছে? এখানে পৌঁছানোর যে রোডম্যাপটা, সেই রোডম্যাপটাই এখানে তোমাকে অ্যানালাইজ করে দেখানো আমাদের দায়িত্ব এখানে। ঠিক আছে? সো ভাইয়া দেখো, সিকিউতে 50-এ তোমাকে 50-এর 33% হয় হচ্ছে তোমার 16 পয়েন্ট সামথিং। আমি এটাকে 18 ধরতে চাই, ঠিক আছে? 18 প্লাস ধরতে চাই, ঠিক আছে? ওকে, কোনো রিজন নাই হোয়াই 18 প্লাস ধরতে চাই, বাট 16 দশমিক সামথিং 16.5 সামথিং পাইলে হচ্ছে তুমি পাস করে যাবা সিকিউতে। ঠিক আছে? তার মানে কোনো রকম যদি একটু কষ্ট করে দুইটা সিকিউ কমন ফালাই দিতে পারো, এটা সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারো, তাইলেই কিন্তু তোমার সিকিউতে পাস চলে আসতেছে। এন্ড কমন কোত্থেকে আসবে সেটাই তো সামনে দেখাচ্ছি, তাই না? পুরো ক্লাসে থাকবা, ওকে? আচ্ছা, এটা কিন্তু জানতে পারবা না। আর প্লাস পাওয়ার জন্য তোমার সিকিউতে কতটুকু লাগবে? প্লাস পাওয়ার জন্য সিকিউতে লাগবে হচ্ছে তোমার 40 প্লাস, ওকে? 40 প্লাস লাগবে। ফেলটা আলাদা আলাদা হিসাব করা হয়, এমসিকিউ সিকিউ প্র্যাকটিক্যাল আলাদা আলাদা হিসাব করে, বাট এ প্লাসটা এমসিকিউ সিকিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল তিনটা মিলে 80 পাচ্ছ কিনা এটা হিসাব করো। সো তুমি যদি সিকিউতে 40 প্লাস পাওয়া যাও, মানে কোনো রকম 4টা সিকিউ, এতগুলো অধ্যায় থেকে 4টা সিকিউ কোনো রকম কমন ফেলা সলিড অ্যান্সার করে দিয়ে আসতে পারলেই হচ্ছে, ঠিক আছে? 5টা থেকে। দেন এমসিকিউতে 25-এ 20 প্লাস পাওয়া লাগবে, আর প্র্যাকটিক্যালে 25-এ 20 প্লাস পাওয়া লাগবে। দেখো টোটাল 80 প্লাস হয়ে যাচ্ছে। এখানে 25-এ 25 দিয়ে দেয়, এটা একটা ভালো ব্যাপার। হোয়াটএভার, যদি টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখো, ওকে? সো আর পাস করার জন্য এমসিকিউতে, পাস করার ব্যাপারটা আমি রেড দিয়ে মার্ক করি। পাস করার জন্য এমসিকিউতে এটা সিকিউ পাস করার জন্য এতটুকু লাগবে, আর এমসিকিউতে পাস করার জন্য 9 পয়েন্ট সামথিং, আমি 10 প্লাস ধরতেছি, ঠিক আছে? 10 প্লাস পাওয়া লাগবে পাস করার জন্য, ঠিক আছে? তাহলে এখন আমরা আগে পাসটুকু নিয়ে কথা বলে, আমাকে দুইটা সিকিউ কমন ফালাইতে হবে, বাট আমি প্ল্যান দিব তিনটা সিকিউ তুমি শিওর কমন পাবে, এমন 3টা চ্যাপ্টার আমি চুজ করে দিচ্ছি। অ্যান্ড ওই 3টা থেকে যদি 3টা করে এমসিকিউ আসে, 3 3 9, সো হয়ে যাচ্ছে, তাই না? আর সাথে আরও একটা চ্যাপ্টার চুজ করা লাগবে এমসিকিউ, যাতে 4 দুগুণে 8 বা 3 4 12টার মতো কমন পাও। সো ভাইয়া আমি চুজ করে দিচ্ছি, দেখো এই চ্যাপ্টারটা খনিজ সম্পদ, ধাতু কিংবা অধাতু, এই চ্যাপ্টার, সরি এটা না, ভুল লিখলাম, এটা খনিজ সম্পদ জীবাশ্ম, এই চ্যাপ্টারটা থেকে শিওর একটা সিকিউ থাকবে, ঠিক আছে? আমি আগে দেখাই দেই কোনগুলো থেকে শিওর সিকিউ থাকবে, তারপর ওখান থেকে তুমি তোমার ইচ্ছা মতো 3টা চুজ করে নিবা পাস করার জন্য, ঠিক আছে? তাহলে যদি বলি এখান থেকে ভাইয়া, এখান থেকে পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন,
ঠিক আছে, এখান থেকে ভাইয়া একটা সিকিউ শিওর থাকবে, একটা এখান থেকে শিওর থাকবে, আমি গ্রিন দিয়ে মার্ক করি, এখান থেকে একটা শিওর থাকবে। তারপর রাসায়নিক বিক্রিয়া এবং অ্যাসিড ক্ষারক সমতা, এই রসায়ন শক্তি কিন্তু আমি টাচ করি না, এই দুইটা থেকে একটা শিওর থাকবে, পাঁচটা কমন ফেলানো দরকার। এইখান থেকে ভাইয়া একটা শিওর থাকবে, কয়টা হয়ে গেল? তিনটা হয়ে গেল। এইবার আসো জীবাশ্ম, এই অধ্যায় থেকে একটা থাকবে, কয়টা হয়ে গেল ভাইয়া? ভাইয়া চারটা হয়ে গেল। এইবার আর বাকি পড়লো কি? আর বাকি পড়লো হচ্ছে খনিজ সম্পদ, ধাতু অধাতু, এটা বাদ পড়ছে, তাই না? আর কি কি বাদ পড়ছে একটু দেখি, তুমি জাস্ট গ্রিন মার্ক গুলো তাকাও, হ্যাঁ আগে থেকে একটু দাগানো আছে তো এই জন্য ঝামেলা হয়ে গেল, এটা বক্স করে দেই, ঠিক আছে? তো চারটা হয়ে গেল। আর একটা কমন ফেলানোর জন্য এখানে রসায়ন শক্তি, ঠিক আছে, রসায়ন শক্তি এবং খনিজ সম্পদ, ধাতু অধাতু, ঠিক আছে, এখান থেকে একটা শিওর থাকবে। তাইলে ভাইয়া আমি যেগুলোকে এভাবে পেয়ার আপ করলাম, তুমি এখান থেকে পাস করার জন্য যে কোনো তিনটা পেয়ার চুজ করে ফেলো, যে কোনো তিনটা। তুমি চাইলে এটা চুজ করতে পারো, আমি সাজেস্ট করব যারা পাস করবা কিনা ভয়ে আসো, তোমরা এই তিনটা চ্যাপ্টার চুজ করো, ঠিক আছে? এই তিনটা চ্যাপ্টার থেকে ভাইয়া তোমরা তিনটা সিকিউ শিওর পাবা, শিওর তিনটা সিকিউ পাবা। অ্যান্ড ভাইয়া এই তিনটা থেকে কিন্তু তোমার 30-এ 30 পাওয়ার দরকার নাই, তুমি 18+ 16.5 সামথিং পাইলে হচ্ছে। আমি ধরে নিচ্ছি তুমি এখান থেকে 20 পাবা, ঠিক আছে? এই তিনটা চ্যাপ্টার থেকে তিনটা সিকিউ থাকবে, আমি কমায় ধরছি, দুইটা ধরছি, বাট দুইটা এখান থেকে যদি দুইটাও আসে, এই তিনটা চ্যাপ্টার থেকে যদি দুইটাও আসে তাও তো আমার হয়ে যাচ্ছে, আমার তো 16.5 পাস করার জন্য। বাট এখান থেকে যদি দুইটা পুরোপুরি সলিড অ্যান্সার করে আসতে পারো, তাই কিন্তু তুমি 20+ পাওয়া যাচ্ছ, 20 সামথিং পাওয়া যাচ্ছ, বা 20 পাওয়া যাচ্ছ, সো ইজিলি পাস চলে আসতেছে, ঠিক আছে? এর সাথে এখান থেকে 3 × 6, তোমার আরো 4টা এমসিকিউ দরকার। এখান থেকে এখানকার সবগুলো এমসিকিউ যদি সলভ করো, আর হচ্ছে এখান থেকে এই প্যাডটা নাও তুমি, বা তুমি এই প্রথম তিনটা চ্যাপ্টার, এই প্রথম তিনটা চ্যাপ্টার জাস্ট এমসিকিউর জন্য পড়ে, এগুলো আমি পিঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে? অনলি এমসিকিউ। তাহলে যারা পাস করবা কিনা ভয় আসো, প্রথম তিনটা চ্যাপ্টার অনলি এমসিকিউর জন্য পড়বা, আর এই তিনটা চ্যাপ্টার সিকিউর জন্য পড়বা। তাহলে 1 2 3 4 5 6 6 দুগুণে 12টা এমসিকিউ কমন পাচ্ছ, এমসিকিউতে পাস চলে আসতেছে। এন্ড এখান থেকে দুইটা সিকিউ শিওর কমন পাচ্ছ, সিকিউতে পাস চলে আসতেছে। আর যারা প্লাস পাইতে চাও, তোমরা হচ্ছে এই যে গ্রিন মার্ক করলাম, এখান থেকে একটা, ঠিক আছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, তিনটা, ঠিক আছে, তারপর 4টা 5টা এখান থেকে কমন পাওয়া যাবে, এখানে 5টা নেই, 6+ কমন পাবা। তোমরা চাইলে রসায়নের শক্তি এবং খনিজ সম্পদ, ধাতু অধাতু বাদ দিতে পারো, এই দুইটা বাদ দিয়ে যেগুলো গ্রিন করলাম ওইখান থেকেও তুমি 40 পাবাই, কথা বুঝছো? সিকিউর জন্য, ঠিক আছে? আর এমসিকিউর জন্য তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারেরই এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি এই ক্লাসটাতে আমি নেক্সট তোমাকে জাস্ট সিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিকিউ কি কি আসবে, কমন আসবে, এগুলো দেখাবো। কেউ যদি এমসিকিউর উপর অ্যানালাইসিস ক্লাস চাও, আমাকে কমেন্টে জানাইতে হবে যে ভাই এমসিকিউর উপর অ্যানালাইসিস ক্লাস চাই। আর এই ক্লাসটা যদি তোমার আসলেই কাজে এসে থাকে তাইলে ওইটা দিব। সো আমাকে কেমনে বুঝাবা এই ক্লাসটা যে কাজে আসতেছে? লাইক বাটনে ক্লিক করতে হবে, তাহলে আমি বুঝবো তোমার কাজে আসছে, ঠিক আছে? ওকে, সো যা যা বলছি করে ফেলো, তাহলে এমসিকিউ অ্যানালাইসিসের উপর ভিডিও আমরা পাবলিশ করব। ইনাফ লাইক না থাকলে, যদি তোমার কাজে না আসে তাহলে কেন বানাবো, তাই না? তাহলে আসো আমরা হচ্ছে দেখানো শেষ, পাস করার জন্য কোন চ্যাপ্টারগুলোতে ফোকাস করবা আর A+-এর জন্য কোন চ্যাপ্টারগুলোতে ফোকাস করবা। এবার ভাইয়া যে চ্যাপ্টারগুলো সিকিউর জন্য চুজ করলাম, এই চ্যাপ্টারগুলোর সিকিউ 4টা কিংবা 5টা সিকিউতে কি কি আসবে, কি কি কমন আসবে, এগুলো দেখান, এইগুলাই এখন তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? আর সবগুলো অধ্যায়ের উপর এমসিকিউ কি কি কমন আসবেই, এগুলা এমসিকিউ অ্যানালাইসিস ক্লাসে পাওয়া যাবা, ঠিক আছে? ওগুলো চ্যানেলে আপলোড হবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, পাওয়া যাবে। ওকে, এখন আমি এগুলো দেখানো শুরু করব, এখনই দেখানো শুরু করব। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 একটা একটা করে দেখাচ্ছি, বাট দেখানোর আগে তোমরা এখন একটা কোশ্চেন করবা যে ভাইয়া আপনি যে কোশ্চেনগুলো দেখাবেন চ্যাপ্টার ওয়াইজ, এগুলো সমাধান কোথায় পাবো? আপনি তো কোশ্চেন দেখাচ্ছেন, সমাধান পাবো হচ্ছে ভাইয়া যদি লিখিত সমাধান চাও তুমি এই বইটাতে পাওয়া যাবা, এটার ইবুক অ্যান্ড হার্ড কপি লিঙ্ক কমেন্টে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউর সমাধান যদি চাও, এখানে এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ এগুলোর বইগুলোর ইবুক এবং হার্ড কপি কমেন্টে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর যদি তোমার মনে হয় যে না বই পড়ে ভাই সমাধান বুঝতেছে না, ক্লাস দেখতে চাই, এই টপিকগুলোর উপরে ক্লাস দেখে সমাধান বুঝতে চাই, সেটার জন্য তোমার লাগবে হচ্ছে টেস্ট পেপার সলভিং ক্লাস, ঠিক
ঠিক আছে? তুমি যেই ব্যাচেরই হয়ে থাকো না কেন, টেস্ট পেপার সলভিং ক্লাস সহ কোর্সের লিংক কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে ক্লাস দেখে নিও, ওখানে সব সমাধান পেয়ে যাবা। ওকে ডান। সবকিছু পাশের জন্য কি করতে হবে, এ প্লাসের জন্য কি করতে হবে, ফুল অ্যানালাইসিস রুটম্যাপ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সমাধান কোথায় পাবা সবকিছু বলা শেষ। এবার আসো আমি জানি গালি দেওয়া শুরু করবা ভাইয়া টু মাচ মার্কেটিং করে। আমি তোমাকে অপশন বলে দিচ্ছি, তুমি এখান থেকে পসিবল না হলেও অ্যান্সারগুলো অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করে ফেলো, বাট রুটম্যাপ কিংবা অ্যানালাইসিস তো চেঞ্জ হচ্ছে না। এই রুটম্যাপ কিংবা অ্যানালাইসিস তো তোমার কাজে আসতেছে, তাই না? এটা সমাধানটা হয়তো আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে সেটা দিয়ে তোমাকে দিলাম। তোমার যদি মনে হয় যে না আই ক্যান্ট অ্যাফোর্ড, তাহলে তুমি এটা সামহাও অন্যভাবে সমাধান করে ফেলো, তাই না? এটা জাস্ট তোমাকে জানাই দিলাম, এখান থেকে তুমি চাইলে করতে পারো, এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা। বাট পুরো ভিডিওর যে পারপাস তোমাকে এ প্লাস পাইতে কিংবা পাস করাইতে, যে প্ল্যানটা তোমাকে ডেলিভার করা, এটা কিন্তু এখানে ঠিকই ডেলিভার করতেছি। ওকে, আসলে শুরু করি। রসায়নের ধারণা এখান থেকে, এটা সিকিউর জন্য আমি সাজেস্ট করতেছি না, জাস্ট এমসিকিউর জন্য, সো এখানে আমি কোনো কথা বলবো না। ওকে, দেখো এইগুলাই পাস করার জন্য এই কয়েকটা জিনিস পাঠা লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে পাস করার পদার্থের অবস্থা পাস করার জন্য এই কয়েকটা পয়েন্ট সম্পর্কে তোমার এইগুলো রিলেটেড কোশ্চেন তোমার সলভ করা থাকা লাগবে। অ্যান্ড এ প্লাস পাওয়ার জন্য এইগুলো রিলেটেড কোশ্চেন সলভ করা থাকা লাগবে। এগুলো আমি কোনো কথা বলবো না, আমি সিকিউ চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলবো, যেহেতু এটা সিকিউ অ্যানালাইসিস রুটম্যাপ টেস্ট। বোর্ডে প্লেস পাওয়ার জন্য এইগুলো রিলেটেড কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। পদার্থের গঠন, এটা থেকে পাস করার জন্য এই কোশ্চেনগুলো রিলেটেড কোশ্চেন সলভ করতে হবে। এ প্লাস পাওয়ার জন্য এইগুলো লাগবে, আর বোর্ডে প্লেস করার জন্য এগুলো লাগবে। ঠিক আছে, এইটা নিয়ে আমি একটু কথা বলতে পারি। এটা থেকে কিন্তু এই চ্যাপ্টারটা যদি আমি সিকিউর জন্য চুজ করি নাই, পদার্থের গঠন, ঠিক আছে, এটা আমি একটু ইনক্লুড করে দিই তোমাদেরকে এখানে, যেহেতু গালি খাবো পরে। তোমরা যদি এই চ্যাপ্টারটা সিকিউর জন্য চুজ করো, এখান থেকে কিন্তু পদার্থের গঠন, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু হাফ সিকিউ পাবা, অর্ধেক সিকিউ পাবা। ঠিক আছে, সো এটা চুজ করলেও করতে পারো চাইলে তোমরা। ওকে, আচ্ছা, তো পদার্থের গঠন থেকে আমি তোমাদের একটু টাইপগুলো লেখা দিই, এখান থেকে কি কি টাইপ আসবে। পদার্থের গঠন থেকে আমরা যদি একটু জাস্ট কয়েকটা সেকেন্ড, আমরা এক নম্বর টাইপ পাবো হচ্ছে পরমাণুর মডেল। পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, ওখান থেকে কোশ্চেন হবে স্বীকার্যগুলো এন্ড পার্থক্যগুলো। 2 নম্বরে হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে পারা। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করতে পারা, এন্ড তোমাকে র্যান্ডম কোনো মৌল দিবে, দিয়ে বলবে এটা ইলেকট্রন বিন্যাস করো, এন্ড বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রমগুলাই দিবে। ঠিক আছে, সো ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাসগুলো আছে, ব্যতিক্রম আমি স্টার্ট দিয়ে বোঝাচ্ছি, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস তোমাকে ভালো মতো করতে পারতে হবে। ঠিক আছে, এই দুইটা টাইপ থেকে এখানকার সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ওকে, তারপর হচ্ছে ভর নির্ণয়, প্রকৃত ভর। ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর, ভর নির্ণয় রিলেটেড কোশ্চেন এখান থেকে আসে। এই তিনটা টাইপ থেকে এখানে সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তুমি এগুলো দেখলেই বুঝতে পারতেছো। ওকে, এগুলো দেখলেই বুঝতে পারবা। পর্যায় সারণী, এখান থেকে যদি আমি টাইপগুলো তোমাদেরকে বলে দিই, 1 নম্বরে থাকবে হচ্ছে অবস্থান নির্ণয়, সবার আগে থাকবে অবস্থান নির্ণয় রিলেটেড কোশ্চেন মাস্ট সলভ করে যাবা। কি কি কোশ্চেন আসবে সেটা দেখাচ্ছি, এখানেই তুমি দেখতে পাবা। অবস্থান নির্ণয় রিলেটেড কোশ্চেন মাস্ট থাকবে। আর কি থাকবে, পর্যায়ভিত্তিক ধর্মগুলা, আয়োনাইজেশন পটেনশিয়াল মানে আয়নীকরণ শক্তি, তারপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি রিলেটেড কোশ্চেন থাকবে, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি, এইগুলো, অ্যান্ড অ্যাটমিক রেডিয়াস AR পারমাণবিক ব্যাসার্ধ, এইগুলা বাম থেকে ডানে কেমনে চেঞ্জ হয়, উপর থেকে নিচে কেমনে চেঞ্জ হয়, এগুলো রিলেটেড কোশ্চেন থাকবে। কোনগুলো ব্যতিক্রম, এগুলোর ক্ষেত্রে ভাইয়া কোথায় ফোকাস করবো, স্টার্ট দিয়ে বুঝাচ্ছি, ব্যতিক্রমগুলা। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড এইগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম নেই, এই দুইটার ক্ষেত্রে ব্যতিক্রম আছে। ওকে, এই দুইটা টাইপ পড়লেই তো এখান থেকে 80% প্লাস কমন পায়, মানে এখান থেকে একটা না একটা কোশ্চেন থাকবেই। ঠিক আছে, সো পর্যায় সারণীর আর কি কি টাইপ আছে, প্রপার্টিস, গ্রুপ ওয়াইজ প্রপার্টিস, ঠিক আছে, বা বৈশিষ্ট্য, এই তিনটা টাইপ পড়লে তুমি এখান থেকে কোশ্চেন কোন পাবে। দেখো এই তিনটা টাইপ থেকে কি কোশ্চেন আসে, অবস্থান নির্ণয়, ডোবেরানের ত্রয়ী সূত্র, পর্যায় সারণী রিলেটেড, এই যে প্রপার্টি শিখলে কিন্তু ত্রয়ী সূত্র শেখা হয়ে যাচ্ছে। এন্ড তুমি এখানে মিলাও, দেখো এখানে যা যা কোশ্চেন আছে ওই টাইপগুলো থেকেই মেইনলি 80% এই টাইপগুলো থেকে, যেই টাইপগুলো মেনশন করে দিলাম, তুমি দেখা নাও, স্ক্রিনশট তুলে নাও, মার্ক করে নাও, এইগুলো রিলেটেড কোশ্চেন মাস্ট সলভ করবা। ঠিক আছে, এই যে দেখো আয়নীকরণ শক্তি, ব্যাসার্ধের তুলনা। ওকে,
চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন থেকে 1 নাম্বার টাইপ যেটা আসবে সেটা হচ্ছে ভাইয়া ডায়াগ্রাম আঁকা। মলিকিউল গঠন করার, রাসায়নিক বন্ধন গঠন করার ডায়াগ্রাম আঁকা, সমযোজী এন্ড আয়নিক। ঠিক আছে, এরপর 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, পার্থক্য। ঠিক আছে, সো বৈশিষ্ট্য পার্থক্যের মধ্যে কি আছে ভাইয়া? এটা কেন পানিতে দ্রবীভূত হয়, এটা কেন পানিতে দ্রবীভূত হয় না, এটা কেন তড়িৎ পরিবহন করে, এটা কেন তড়িৎ পরিবহন করে না, মানে আয়নিকগুলো তড়িৎ পরিবহন করে সমযোজী করে না, আয়নিক পানিতে দ্রবীভূত হয় সমযোজী করে না, এইগুলো রিলেটেড কেন করে না, এগুলোর অ্যান্সার তোমাকে দিতে হবে। ঠিক আছে, এই 2টা রিলেটেড কোশ্চেন এখান থেকে বেশি। তুমি দেখো এই যে দেখো দ্রবণীয়তা বিশ্লেষণ, তড়িৎ পরিবাহিতা, বৈশিষ্ট্য দেখছো, তারপর হচ্ছে তাই এটা আমি আলাদা করে দিতে পারি, তড়িৎ পরিবহনের ব্যাপারটা, দ্রবণীয়তা। ঠিক আছে, এইগুলা ওকে দেখছো, এই রাসায়নিক বন্ধন নির্ণয় যে ওইটা ডায়াগ্রামের মধ্যেই পড়তেছে। এইটাই এই এখানে যা কোশ্চেন থাকবে এই কয়েকটা টাইপ থেকে বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রাম দিয়ে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, এইটা এখানকার একটা চরম লেভেল ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খতে টু মাচ বেশি আসে। ঠিক আছে, এই যে বিদ্যুৎ পরিবাহিতার তুলনা এন্ড পোলারিটি। পোলারিটি মানে তো যে পানিতে দ্রবণীয়তার ব্যাপারটা পড়লেই তুমি পোলারিটি সম্পর্কে জানা যাবে। ওকে, এন্ড বোর্ডে প্লেস পাওয়ার জন্য তোমাকে কি কি দেখতে হবে? একই জিনিস। ঠিক আছে, এই যে তড়িৎ পরিবাহিতা, পানিতে বিক্রিয়া কিংবা পানিতে দ্রবণীয়তা। হ্যাঁ, এখানে বোর্ডে প্লেস পাওয়ার জন্য অলওয়েজ দেখবা যেই টপিকগুলো থাকবে এগুলো হচ্ছে ব্যতিক্রম টপিক, একটু অ্যাডভান্সড না, মানে নিয়মের ব্যতিক্রম আর কি, গতানুগতিকতার বাইরে। সো একটা চ্যাপ্টারে তুমি বোর্ডের কোশ্চেন যেগুলো গতানুগতিকতার, মুখে কথা আটকাচ্ছে, গতানুগতিকতার বাইরে যেগুলো পাবা ওইগুলো যদি পারো, ধরে নিতে পারো, তুমি অনেক বেশি নাম্বার পাবা। ঠিক আছে, আমরা নেক্সট চ্যাপ্টারে যাই, মোলের ধারণা এবং রাসায়নিক গণনা। এখান থেকে আমরা কি কি পাবো? 1 নম্বরে আমরা পাবো হচ্ছে এই সূত্রটা রিলেটেড নানান ধরনের মূল সংখ্যা রিলেটেড নানা রকম ক্যালকুলেশন। এটার একটা সূত্র হচ্ছে W/m, আরেকটা সূত্র হচ্ছে এটা বিশাল বড় একটা সূত্র লেখা সম্ভব, আরেকটা সূত্র হচ্ছে n/অ্যাভোগাড্রো নাম্বার, আরেকটা সূত্র হচ্ছে S/V মোলারিটিতে ঘনমাত্রা এবং লিটারে ভলিউম। এই তো এই n যতভাবে ক্যালকুলেট করা যায়, মূল সংখ্যা যতভাবে, আমি সূত্রগুলো লিখে দিচ্ছি এখানে, ভলিউম লিটারে ডিভাইডেড বাই 22.4। হ্যাঁ, সো মূল সংখ্যা যতভাবে ক্যালকুলেট করা যায় ওইগুলো রিলেটেড ম্যাথ আসবে, গতে আসবে, গতে। ঠিক আছে, এই টাইপ গতে আসবে। তারপর আর কি আছে এখান থেকে? শতকরা সংযুতি, আমি পার্সেন্টেজ সংযুতি লিখতেছি। ঠিক আছে, শতকরা সংযুতি। তারপর হচ্ছে ওই যে সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয়, স্থূল সংকেত নির্ণয়, স্থূল, তারপর আণবিক সংকেত। ওকে, এইগুলো রিলেটেড কোশ্চেন এখান থেকে বেশি থাকবে। তারপর এই চ্যাপ্টারের মাস্টার টপিক 3 নাম্বার, একটা বিক্রিয়ায় উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণ ক্যালকুলেট করতে পারা। ঠিক আছে, সো বিক্রিয়ায় উৎপাদ কিংবা বিক্রিয়কের পরিমাণ, এটার জন্য একটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনটা জানলে খুব ইজিলি বের করে ফেলা যায়। এটা আগে কেন চলে গেল? আচ্ছা, আমার মনে হয় এগুলোর জন্য আমি আর এখানে না লিখে অলওয়েজ নতুন করে একটা পেজ খুলে নিতে পারি, আমার তো এখানে আনলিমিটেড পেজ আছে, তাই না? সো আমরা 3 নম্বরে যেটা লিখতেছিলাম, 3 ছিল, 3 কি জানি, উৎপাদ বিক্রিয়কের পরিমাণ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এটার ক্ষেত্রেও কিন্তু ওই যে n এর ইকুয়েশনটা কাজে লাগবে। ঠিক আছে, স্টোইকিওমেট্রিক ক্যালকুলেশনস। এন্ড দেন এখান থেকে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের মাস্টার টপিক, লিমিটিং বিক্রিয়ক কিংবা লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা বের করো, তাই না? এই লিমিটিং রিঅ্যাকট্যান্ট, উৎপাদ, বিক্রিয়কের পরিমাণ, এগুলো নির্ণয় করার জন্য অবশ্যই এখানকার এই সূত্রগুলো জানা থাকা লাগবে। ঠিক আছে, এখানে এক্সট্রা একটা সূত্র জানা লাগবে, এক্সট্রা সূত্রটা স্টোইকিওমেট্রিক ফর্মুলাটা জানা লাগবে। ঠিক আছে, সো এখান থেকে কি কোশ্চেন আসছে তোমরা দেখো বা আসবে, দেখো চ্যাপ্টার 6, এই কোশ্চেনটা কিন্তু এটা রিলেটেডই। ঠিক আছে, এই এসটিপিতে মোলার আয়তন, এটাই কিন্তু এসটিপিতে মোলার আয়তন। ঠিক আছে,
আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক, ভর ও আয়তন হতে ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা নির্ণয় রিলেটেড কোশ্চেন দেখে মনে হতে পারে অন্য কিছু, এই যে এটা দিয়ে কিন্তু ঘনমাত্রা নির্ণয় করা যাবে। অ্যাসিড ক্ষার মিশ্রণের অবস্থা, এটা তো হচ্ছে অ্যাসিড ক্ষারক সমতা, ওই অধ্যায়টার সাথে মিক্স করে কোশ্চেন হয়, বাট এইটাও ক্যালকুলেট করা যাবে এই ইকুয়েশনসগুলো দিয়েই, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি দেখি কি কি কোশ্চেন আসে, এই এখন তুমি এখান থেকে দেখো এই অনুসংখ্যা নির্ণয়, যে প্রথম যে ইকুয়েশন দেখাইছি n বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, এটাতে ক্যালকুলেট করা যাবে, ঠিক আছে। বস্তুর y মোল দ্রবণে, ও আরো একটা টাইপ আছে দ্রবণ প্রস্তুতি, ঠিক আছে, আমি এখানে দেখাই দিচ্ছি, এটা আমি কেমনে ভুলে গেলাম, এটা স্টার টপিক দিচ্ছি, দ্রবণ প্রস্তুতি, ঠিক আছে। কোন একটা স্পেসিফিক দ্রবণ প্রস্তুত করার জন্য কতটুকু দ্রব লাগবে এটা ক্যালকুলেট করতে বলবে, এটা দিয়ে ক্যালকুলেট করে ফেলা যাবে, ঠিক আছে। এতটুকু এন্ড এতটুকু ইউজ করা লাগবে, ঠিক আছে, করলে এটা হয়ে যাবে, ওকে। আচ্ছা, তারপর তোমরা যারা ক্লাস দেখবা এন্ড যারা বইটা থেকে সমাধান দেখবা ওখানে বিস্তারিত জানতে পারবে, এটাতে কোনোভাবে বিস্তারিত বলা যাচ্ছে না টপিকে, ওকে। আমি জাস্ট বলে দিচ্ছি কি কি আসবে। তারপর এই তো এগুলাই দেখতেই পাচ্ছ, এই যে উৎপাদের পরিমাণ নির্ণয়, তারপর অ্যাপ্লাস পাওয়ার জন্য বিক্রিয়কের পরিমাণ নির্ণয়, হ্যাঁ, যোগের মোল নাম্বার নির্ণয়, অ্যান ক্যালকুলেট করা, দ্রবণ প্রস্তুতি, অবশিষ্ট বিক্রিয়ক এবং লিমিটিং বিক্রিয়ক ক্যালকুলেট করা, তারপর ঘনমাত্রা, আয়তন, দ্রব্যের ভরতে দ্রব্যের পরিচয় নির্ণয় করে, এটা দ্রবণ রিলেটেড, কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি না হবার কারণ ওখানে লিমিটিং বিক্রিয়ক, যে লিমিটিং বিক্রিয়ক হয় সে শেষ হয়ে যায়, এই জন্য কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হয় না। সো দেখতেই পাচ্ছ আমি যে টাইপগুলো লিখে দিলাম এগুলো থেকেই বারবার আসতেছে। তারপর বোর্ডে প্লেস করার জন্য আণবিক ভর নির্ণয়, সো বিশ্লেষণ উৎপাদের ভর হতে আণবিক ভর নির্ণয়, এটা তো ওই যে উৎপাদ এবং বিক্রিয়কের পরিমাণ ক্যালকুলেশন থেকে পারা যায়, ঠিক আছে। বিক্রিয়ক উৎপাদের পরিমাণ হতে বিক্রিয়কের বিশুদ্ধতা নির্ণয়, এটাও হচ্ছে ওই যে উৎপাদ এবং বিক্রিয়কের বিক্রিয়ায় অ্যাকচুয়ালি কতটুকু বিক্রিয়া করে আর বাস্তবে কতটুকু পাওয়া যাচ্ছে, এই দুইটা কম্পেয়ার করলে বিশুদ্ধতা পাওয়া যায়। এখানে আসলে এই ক্লাসে তোমাকে বিস্তারিত বলার একদমই ভাইয়ার সুযোগ নাই, আমি জাস্ট বলে দিচ্ছি কি কি কোশ্চেন আসে টাইপ ওয়াইজ, ওকে। আচ্ছা, আমরা নেক্সটে যাই রাসায়নিক বিক্রিয়া। এখান থেকে 1 নম্বর টপিকই হবে আমার রিডক্স রিঅ্যাকশন রিলেটেড, ঠিক আছে। রিডক্স রিঅ্যাকশন রিলেটেড কোশ্চেন এখান থেকে বেশি হবে, কিন্তু কি কি হবে, জারণ সংখ্যা নির্ণয়, জারণ সংখ্যা রিলেটেড, দেন জারণ বিজারণ বিক্রিয়া ফাইন্ড করা, জারণ বিজারণ বিক্রিয়া ফাইন্ড করতে পারা, এখান থেকে এই টাইপের কোশ্চেন বেশি হবে, ঠিক আছে। তারপর এখানে আরো কিছু বিক্রিয়া আছে যেগুলা রিডক্স বিক্রিয়া না, সো বিক্রিয়ার পরিচয়, উইথ এক্সাম্পলস, ঠিক আছে, এখান থেকে বেশি কোশ্চেন আসবে, ওকে। এখান থেকে বেসিক্যালি তোমাকে বিক্রিয়ার প্রকারভেদগুলো ভালো মতো জানতে হবে। পুরো চ্যাপ্টারের সবগুলো বিক্রিয়াকে প্রথমে ভাগ করা যায় একমুখী উভমুখী হিসেবে, তারপর ভাগ করা যায় তাপ উৎপাদী তাপহারী হিসেবে, তারপর কিভাবে ভাগ করা যায়, তারপর ভাগ করা যায় রিডক্স নন রিডক্স হিসেবে। নন রিডক্স রিঅ্যাকশনগুলা কি কি, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন আছে, তারপর হচ্ছে অধক্ষেপণ বিক্রিয়া আছে, এগুলো হচ্ছে নন রিডক্স। তারপর বেশ কিছু স্পেশাল বিক্রিয়া আছে, লোহাতে মরিচা পড়ার বিক্রিয়া, অ্যাসিড বৃষ্টিতে দেয়ালের ক্ষয় হওয়ার বিক্রিয়া, স্পেশাল রিঅ্যাকশনসগুলা। এন্ড আরেকটা টপিক লা শাতেলিয়ারের প্রিন্সিপাল, এখান থেকে মাস্ট কোশ্চেন থাকবে, লিয়ার প্রিন্সিপাল, ঠিক আছে, ওকে। দেখো যা যা কোশ্চেন দেখাচ্ছি এইগুলোর ভেতর থেকে থাকবে, আমি যে যে ওয়ার্ডগুলো কিওয়ার্ডগুলো উচ্চারণ করলাম এগুলোর ভেতর থেকে, আমি এক্সপ্লেন না করি। এই যে দেখো লা শাতেলিয়ার, দেখছো, এই যে দেখো প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ হয় না তার উদাহরণ সহ ব্যাখ্যা, ঠিক আছে। দেখো এই যে দেখো অধক্ষেপণ বিক্রিয়ার কথা কিছুক্ষণ আগে বললাম না, এটা একটা নন রিডক্স, এগুলো থেকে কোশ্চেন আসবে। জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, ওকে। বাকিগুলো তুমি দেখতেই পাচ্ছ, আমি জাস্ট তোমাকে কুইক দেখায় চলে যাই, এই ক্লাসটা লম্বা করা যাবে না। এখানে কিন্তু কিছু কিছু কোশ্চেন কিন্তু ওই যে রসায়ন শক্তি ওই চ্যাপ্টার থেকে ঢুকে গেছে, ঠিক আছে। আমি এখানে বলে দিচ্ছি কোন কোন কোশ্চেনগুলো রসায়ন শক্তি থেকে ঢুকে গেছে, এইটা এইটা
ও আচ্ছা, আমি তো নতুন চ্যাপ্টারে চলে আসছি। রসায়ন শক্তি এই অধ্যায়ে এগুলো থাকবে। সো রসায়ন শক্তি থেকে এই চ্যাপ্টারটা আমি সিকিউর জন্য খুব একটা সাজেস্ট করতেছি না। এটাতে কোষ রিলেটেড কোশ্চেন হবে। কোষ কয় ধরনের? একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে গ্যালভানিক কোষ, তাই না? গ্যালভানিক কোষ থেকে আমরা তড়িৎ উৎপন্ন করি, আর তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা তড়িৎ ইউজ করে তড়িৎ বিশ্লেষণ করি, রাসায়নিক বিক্রিয়া ঘটাই। ঠিক আছে? এই দুই ধরনের তড়িৎ কোষের স্ট্রাকচার, লবণ সেতু, ঠিক আছে, অ্যানোডে কি ঘটে, ক্যাথোডে কি ঘটে, এগুলো জানলেই এই চ্যাপ্টারের আশা সিকিউ তুমি কোশ্চেন সলভ করতে পারবা। এন্ড এখানে দেখো এখানে কি কি কোশ্চেন আসবে দেওয়া আছে, পাশের জন্য, এ প্লাসের জন্য, এন্ড বোর্ডে প্লেস করার জন্য। ঠিক আছে, এই কপার তড়িৎ বিশোধন এইটা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। আসলে নেক্সটে যাই, চ্যাপ্টার 9 অ্যাসিড ক্ষারক সমতা। এই চ্যাপ্টারটা আমি মার্ক করছি সিকিউর জন্য। ঠিক আছে, সো এটা থেকে কি কি টাইপের কোশ্চেন আসবে? এটা থেকে যে টাইপ ওয়াইজ ভাগ করি সেটা হচ্ছে অ্যাসিড ক্ষারের বৈশিষ্ট্য নির্ধারণী যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো ভালো করে জানা লাগবে। নির্ধারণী বিক্রিয়া। 2 নম্বরে অ্যাসিড বৃষ্টি, এখান থেকে মাস্ট কোশ্চেন হবে এই চ্যাপ্টার থেকে হইতে গেলে। এন্ড হচ্ছে হার্ডনেস অফ ওয়াটার, পানির খরতা। এই তিনটা হচ্ছে এই অধ্যায়ের কি টপিকস। দেখো বেশিরভাগ কোশ্চেন এগুলো থেকে আন্ডারে আসবে। ঠিক আছে, এই যে দেখো অ্যাসিড বৃষ্টি বলে আসছেন। ও আমি তো ভুলেই গেছি, এই চ্যাপ্টারে তো আরেকটা টাইপ আছে, পিএইচ। ঠিক আছে, পিএইচ নির্ণয় রিলেটেড। ওকে, দেখো পিএইচ, তারপর হচ্ছে এই অ্যান্টাসিডের কার্য প্রক্রিয়া, এগুলো অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া রিলেটেড, ক্ষরতা হবার কারণ। আমি যে টাইপগুলো লিখে দিচ্ছি এখান থেকে বেশি কোশ্চেন। ঠিক আছে, এইগুলা ওই অ্যাসিড ক্ষারের তোমার বৈশিষ্ট্য নির্ধারণী বিক্রিয়া থেকেই এইগুলো আসছে, এগুলো ওইখান থেকে আসছে। ঠিক আছে, আচ্ছা, খনিজ সম্পদ, ধাতু ধাতু, এই চ্যাপ্টারে অনেক কঠিন কঠিন সংকেত আছে, এই জন্য এই চ্যাপ্টার আমি সিকিউর জন্য সাজেস্ট করি না, এমসিকিউর জন্য সাজেস্ট করি। সো এটা নিয়ে আমি তেমন কোনো কথা বলবো না। তুমি দেখো এখান থেকে কেউ যদি অ্যান্সার করতে চাও, এখান থেকে কি কি কোশ্চেন আসবে দেখো, এগুলোই। ঠিক আছে, নেক্সটে যাই, খনিজ সম্পদ জীবাশ্ম। এখান থেকে একটা সিকিউ কিংবা দুইটা সিকিউ থাকতে পারে। আমি শুরুতে তোমাকে এখান থেকে একটা সিকিউ দেখাইছি, এখান থেকে কিন্তু দুইটা সিকিউ থাকতে পারে। সো আমি যেগুলো মার্ক করে দিচ্ছি এখান থেকে তোমরা 7টা সিকিউ কমন পাইতে পারো, বাট অ্যাটলিস্ট 5টা পাবাই। ওকে, আচ্ছা, পাস করার জন্য পড়তে হবে কি কি দেখো। আচ্ছা, এই চ্যাপ্টারটা যদি আমি টাইপ ওয়াইজ ভাগ করে দেই তাহলে হচ্ছে এখান থেকে কি কি দেয়। অ্যালকেন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, এইগুলাই তো জৈব অ্যাসিড আছে। যেগুলোর নাম নিলাম এইগুলার বৈশিষ্ট্য নির্ধারণী বিক্রিয়া। ঠিক আছে, কোন কোন বিক্রিয়াগুলো দিয়ে এগুলোর বৈশিষ্ট্য আলাদা করা যায়, এগুলোর প্রস্তুতির বিক্রিয়া। ঠিক আছে, এগুলোর ইউসেজ, এগুলোকে কই কই ইউজ করা যায়, এটা হচ্ছে একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে একটা থেকে আরেকটাতে কনভার্ট করা। অ্যালকেনকে কেমনে অ্যালকাইনে নেওয়া যায়, কিংবা অ্যালকেনকে কেমনে অ্যালকেনে নেওয়া যায়, অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকেনে আসা যায়, কিংবা অ্যালডিহাইড থেকে কেমনে অ্যালকেনে আসা যায়। মানে একটা এখানে বেসিক্যালি তুমি যে টপিক পাবা সেগুলো হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। ঠিক আছে, মেইনলি এগুলা। দেন অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, তারপর জৈব অ্যাসিড। ঠিক আছে, এই সবগুলার বৈশিষ্ট্য নির্ধারণী বিক্রিয়া তোমার জানা লাগবে, প্রস্তুতির বিক্রিয়া জানা লাগবে, এগুলোকে কই কই ইউজ করা হয়, ইউসেজের বিক্রিয়াগুলো জানা লাগবে। ঠিক আছে, যেমন আমার হচ্ছে এখান থেকে অ্যালকিন, অ্যালকিনের ইথিন, এটাকে ইউজ করে কিন্তু পলিমার তৈরি করা হয়, পলিথিন তৈরি করা হয়। ইউসেজের বিক্রিয়াগুলো জানা লাগবে। ঠিক আছে, শনাক্তকরণ, শনাক্তকরণ ভুলেই গেছি, কোনটাকে কেমনে শনাক্ত করতে হয়। ঠিক আছে, আর আরেকটা টাইপ হচ্ছে রূপান্তর। অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, আবার অ্যালকাইন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকাইন, মানে একটা থেকে আরেকটাতে যত রকম রূপান্তর পসিবল হয়। ঠিক আছে, ওইগুলা। সো রূপান্তর। ঠিক আছে, এখন তুমি দেখো শতকরা সংযুতি, এটা তুমি ওই মৌল মৌলের ধারণা ওই চ্যাপ্টারটা ভালো দখলে থাকলে এটা এখান থেকে পারবা, এটা ওই চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি। এই যে দেখো অ্যালকেন থেকে অ্যালডিহাইড, তারপর ব্যবহার রিলেটেড,
তারপর উৎপাদন প্রক্রিয়া মানে প্রস্তুতি। দেখো মিথেন থেকে ক্লোরোফর্ম, একটা থেকে আরেকটাতে রূপান্তর, অ্যালকোহল থেকে অ্যালকেন, বলছি না রূপান্তর থেকে বেশি কোশ্চেন থাকবে। অ্যালকিন হতে জৈব অ্যাসিড, একটা থেকে আরেকটা রূপান্তর, প্রস্তুতি, শনাক্তকরণ, এগুলাই বারবার আসে। ঠিক আছে, এখানে প্রস্তুতি দেখতে পাচ্ছ, রূপান্তর, প্রস্তুতি এগুলাই, প্রত্যেকটা জিনিসের প্রস্তুতি রূপান্তর। ঠিক আছে, প্রস্তুতি বলছি না, এই যে দেখো থার্মোপ্লাস্টিক কিংবা থার্মোস্ট্যাটিক প্লাস্টিক মানে পলিমার, প্রোপিন থেকে কেমন পলিমার তৈরি করে। হ্যাঁ, আর জৈব যৌগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। ঠিক আছে, সম্পৃক্ততা এবং অসম্পৃক্ততা, এটা বেসিক্যালি অ্যালকেন এবং অ্যালকেনের শনাক্তকারী বিক্রিয়া। ঠিক আছে, শনাক্তকরণ। দ্যাটস ইট। চ্যাপ্টার 12 আমাদের জীবন ও রসায়ন সিকিউর জন্য সাজেস্ট করি নাই, কি কি আসবে সিকিউতে দেখা নাও, কেউ যদি অ্যান্সার করতে চাও আমি কিছু বলবো না। ঠিক আছে, এই তো ওটা, ও শেষ। আচ্ছা তাহলে ভাইয়া এই ছিল হচ্ছে কেমিস্ট্রির পাস করার জন্য কোন চ্যাপ্টারগুলো চুজ করবা, ওইগুলোর থেকে কি কি সিকিউ কমন আসবে, এমসিকিউর জন্য অ্যানালাইসিস ভিডিও চাও কিনা কমেন্টে জানাবা। ঠিক আছে, অ্যান্ড আর কি জন্য বলছিলাম সেটা হচ্ছে এই তো, অ্যান্ড যে চ্যাপ্টারগুলো থেকে সিকিউ অ্যান্সার করা লাগবেই পাস করার জন্য কিংবা অ্যাপ্লাস করার জন্য, প্রত্যেকটা চ্যাপ্টার সিকিউ তোমাদেরকে দেখাই দিলাম। এখন ভাইয়া এখানে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকে কোশ্চেন করো যে ভাইয়া আমার হাতে যতটুকু সময় আছে এতটুকু সময় নিয়ে কি কেমিস্ট্রিতে প্লাস পাওয়া সম্ভব। এইভাবে যদি তোমরা অ্যানালাইসিস করে একটা রোডম্যাপ তৈরি করে একদম প্রেসাইজ প্রিপারেশন নাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেসড প্রিপারেশন নাও, তাহলে অল্প সময়ে মেবি 5 দিন পরেও কেমিস্ট্রিতে প্লাস তুলে ফেলা সম্ভব, 3 দিন পরেও সম্ভব, যদি তোমার হাতে ইনাফ কি থাকে, এরকম প্রেসাইজ ম্যাটেরিয়ালস থাকে। ঠিক আছে, সো তোমরা হচ্ছে এই তো এমসিকিউ নিয়ে অ্যানালাইসিস ভিডিও চাও কিনা কমেন্টে জানাবা, এন্ড ভিডিও কাজে আসলে অবশ্যই লাইক দিয়ে রাখবা। আর এগুলো সমাধান কোথায় পাবা বলে দিছি, কমেন্ট ডিসক্রিপশনে চেক করলে পেয়ে যাবা। সবার জন্য শুভকামনা রইল, অ্যান্ড সবার সাথে দেখা হচ্ছে বিজয়।